আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটা ঘোরাঘুরির ভিডিও নিয়ে চলে আসলাম। তো খাওয়া দাওয়া শেষ করে একটু দুপুরবেলা আর কি শুয়েছিলাম। তো তখন সময় হচ্ছে বিকেল 4টার মতো। তো আমার মেয়ে তো এদিকে পুরা পাগল বানায় ফেলতেছে। একবার তারে বলছিলাম, ওর বাবা বলছিল চলো একটু আজকে বাহিরে যাই, এটাই তার কানে আমি একবার শুধু টাচ করছিলাম, সে তো পুরা পাগল বানায় ফেলছে যে আম্মু চলো বাহিরে যাই, চলো বাহিরে যাই, তুমি তো বাহিরে যাবে বলছো আমাকে। আর এদিকে দেখেন আমার মেয়েটা মাশাআল্লাহ কত খুশি। সে যদি একটু মানে বাহিরে যাওয়ার কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। তো সে বলতেছিল সব বাবুদেরকে কি মানুষে বাহিরে নিয়ে যায় না, তুমি খালি সবসময় শুয়ে থাকো, একটু বাহিরে নিয়ে ঘুরে আসো আমাকে নিয়ে, এরকম পাকনা পাকনা কথা বলে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর ওদিকে ওই পেস্ট কালার বিল্ডিংটা দেখে আমার মেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, আর বলতেছিলাম ওই দেখো পেস্ট কালার বিল্ডিং, মানে সে অনেক কালারও এখন চিনে। তো এদিকে আবার দাঁড়ায় আছি, কোনো রিক্সা পাইতেছে না। তো রিক্সার চাইতে হচ্ছে মানুষ বেশি, যার কারণে কোনো রিক্সায় পাইতেছিলাম না। আর আমরা আজকে যাব হচ্ছে মিনি কক্সবাজার। তো এটাকে নাকি সবাই মিনি কক্সবাজার বলে, কোনাপাড়া। তো অনেক দিন পরে এখানে আরও একদিন গিয়েছিলাম, তো অনেক দিন পরে আজকে আবার যাচ্ছি। তো দেখেন একটা রিক্সা পাইলাম, ও রিক্সা ভাড়া চাই 150 টাকা। তো পুরাই মানে পাগল হয়ে গেছি রিক্সা ভাড়ার কথা শুনে। এই ঢাকা শহরে রিক্সা ভাড়ার জন্য মানে রাস্তায় বের হতে মন চায় না। যত টাকা রিক্সা ভাড়া মানে কোথাও গেলে লাগে, এই টাকা দিয়ে মনে হয় যে আমি বাড়ি থেকে ঘুরে আসতে পারবো, এই একটা অবস্থা। তো তারপর আবারও হাঁটতেছিলাম, অবশেষে একটা রিক্সা পাইলাম। তারপরও 100 টাকা ভাড়া নিয়েছে। আর এদিকে যে আমার মেয়েকে নিয়ে আমি বসছিলাম, সে তো বড় রিক্সা ছাড়া উঠতেই চায় না, সেও রিক্সার সিটে বসবে। তো সে অনেক বেশি খুশি ছিল একদম। এখন বাবার কোলে গিয়ে বসছে, মাঝখানে বসতে তার কষ্ট হইতেছে, তাছাড়া রাস্তা অনেক ভাঙাচোরা। আর এদিকে এই গ্রামের পরিবেশটা দেখে আমি ভিডিও না করে পারলাম না, যেহেতু গ্রামের মেয়ে বলে কথা, এগুলা দেখে মনে হচ্ছিল যে আমি গ্রামেই ফিরে এসেছি। আসলে এরকম গাছপালা দেখতে আমার অনেক বেশি ভালোই লাগে, ছোটো থেকে গ্রামে বড় হয়েছি, সেজন্য গাছপালায় আসলে গ্রামের মেয়েদের মনে হয় যে গ্রাম। তো একদম কোনাকানি রাস্তার মোড় টোড় পের হয়ে আর কি আমরা অবশেষে মিনি কক্সবাজারে এই যে পৌঁছায় গেলাম। তো আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর হাঁটার জন্য, আর এত বেশি মানুষ ছিল, কক্সবাজারের চাইতেও কিন্তু কোনো অংশে কম না। তো এদিকে ছোটো ছোটো স্ট্রিট বোট, ছোটো ছোটো নৌকাও ছিল। এইগুলা দেখে তো আমার মেয়ে বলতেছিল যে আম্মু আমি এই নৌকাগুলোতে উঠবো। আমি কিন্তু আবার অনেক বেশি ভয় পাই এই নৌকা টৌকা দেখে। তো আজকে কিন্তু আমরা এখানে একা যাই না, আমার হাজব্যান্ডের বন্ধু, তার ওয়াইফ সহ, তো আর একটা ছোট্ট বেবিও ছিল। তো আসলে কিন্তু আজকের দিনটা অনেক বেশি ভালো লাগছিল, যেহেতু মানে এখানে যাওয়ার মতো কোনো চিন্তাই ছিল না, হঠাৎ চলে গিয়েছিলাম। তো দিনটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, ভাবি ঘুরে ফিরে অনেক বেশি ভালো লাগছিল। তারপর ভাবিদের বাসায়ও আমরা গিয়েছিলাম, গিয়ে একটু আড্ডা টাড্ডা দিয়ে তারপর আর কি আসছি। অনেক দিন পরে ভাবির সাথে দেখা হয়েছে, বেবির সাথেও দেখা হয়েছে। সেই ছোট্টবেলা বেবিটাকে দেখছিলাম, আর এখন মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তো আমার মেয়ের তো হাত ধরতে চায় সে, আর আমার মেয়ে তো একদম লজ্জায় পুরা লাল, সে হাত ধরবে না। আর দেখেন এদিকে পানি দেখে সে তো উড়ে যাইতেছে পানিতে হাঁটার জন্য, এই যে নিহান। তো সে আমার মেয়ের হাত ধরতে চায়, কিন্তু আমার মেয়ে তো অনেক বেশি লজ্জা পায়। আর এদিকে যে দেখেন বাবা মেয়ে কক্সবাজারে পানিতে ডুবাতে চলে গেছে। তো একটু পা ভিজিয়ে আর কি মেয়েটা অনেক বেশি শান্তি পাইছিল এই। তো তার আবার ওড়না পানিতে ভাসায় নিয়ে যাচ্ছিল। তো অল্প কিছুক্ষণ সময় ছিল। এদিকে নিহান বাবাটাও কিন্তু পানিতে আসার জন্য মানে কান্না করতেছিল। যদিও আমার মেয়ের কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।